আগে পরিচয়টা ক্লিয়ার করে নেই। নিশা এবং লিমা দুজন বেস্ট ফ্রেন্ড, আর সাকিব হচ্ছে লিমার হাজব্যান্ড। ঠিক আছে, এখানে মানে একটা পরকীয়া কেন্দ্রিক হয়েছে, যেটা আসলে হৃদয় বিতারক, যেটা আসলে মানতে পারছে না আমাদের সাধারণ জনগণ, নারীরা মানতে পারছে না। যাই হোক, ওনারা একটা নারী উদ্যোক্তা গ্রুপের সাথে অ্যাড ছিল, মানে পরিচ্ছন্ন একটা গ্রুপ ছিল। নিশাকে নিয়ে এমন বলা হচ্ছে, নিশা এতই পরিচ্ছন্ন যে বেস্ট ফ্রেন্ডের হাজব্যান্ডের সাথে পরকীয়া লিপ্ত হতো তা 10 বার ভাবেনি। আর সাকিব এতটাই জেগে জেগে লেগেছিল যে বউয়ের বেস্ট ফ্রেন্ডের সাথে পরকীয়া শুরু করে। স্বজন হারানোর বেদনা নিশার অনেক। অল্প বয়সে বিধবা হয়েছেন নাকি কান্না কাঁদতে। ফয়সাল মানে নিশার আগে হাজব্যান্ড ছিল, তার হাজব্যান্ড মারা গিয়েছে অল্প বয়সে। স্বামীকে নিয়ে অনেক উপন্যাস সে লিখেছে ফেসবুকে, মানুষের সিম্পৃতি নেই এইসব লিখে আর কি। মানুষ থেকে শুধু পপুলারিটি পাওয়ার জন্য মানে দেশের মানুষের জন্য কি করেছে সেটা শোনায় দেয়, পপুলারিটি পাওয়ার জন্য। তার বাপ কী করেছে, তার স্বামী মারা গিয়েছে, এগুলো নিয়ে সিম্পৃতি পপুলারিটি নিয়েছে। এসব করে পপুলারিটি পেয়ে উদ্যোক্তার মাথা দেখিয়ে এমপি হওয়ার স্বপ্ন দেখেছিল সে, কিন্তু সে এমপিও হতে চেয়েছিল নিশা, যে মানে পরকীয়া করেছে লিভার হাজব্যান্ডের সাথে। কিন্তু সেগুলো বালি দিয়েছে ছাত্ররা, এগুলো জাস্ট পপুলারিটি এবং টাকার জন্য করেছে সে। আর একটা কথা কি, বাস্তবে নিশা মেয়েটা হচ্ছে আলাদা। সে স্বামী থাকাকালীনই পরকীয়া লিপ্ত ছিল ওই সাকিব সাহেবের সাথে। স্বামী মারা যাওয়ার পরে বেস্ট ফ্রেন্ড এই হাজব্যান্ড কবির সাকিবকে নিয়ে সে সম্পর্কে ছিল, মানে অনবরত ছিল। একবারও ভাবেনি নিজের স্বামী, সন্তান, বেস্ট ফ্রেন্ড এবং বেস্ট ফ্রেন্ডের রাজকন্যার মতো মেয়েটার কথা। কবির সাকিব যে লোকটা এতটাই খারাপ জানতাম না। নিশা বা নোংরা কিছুটা বোঝা যেত তার চলাফেরায়। টাকা এবং পপুলারিটি ছাড়াই নিশা মেয়েটা কিছুই জানে না, কিছুই বোঝে না। এইসব কিছু খোলাসা হওয়ার পরও কি আপনারা চান এই মহিলার তার জায়গাতে থাকুক? সে নারী উদ্যোক্তার মাথার মুকুট হয়ে থাকুক, সবাই কত সম্মান করতো, মানে তার উপরেরটা দেখে মানুষ মুখোশ দেখে সম্মান করতো, ভিতরে যত নোংরা কেউ জানতো না সাকিব সাহেব এবং নিশার মধ্যে। আপনারা কি চান না ওকে টেনে আনা উচিত, ওর জায়গায় ই কমার্স সেক্টরটাকে বাঁচানো উচিত? আপনারা গড়ে তোলা প্ল্যাটফর্ম ই কমার্স সেক্টরটাকে আসলে বাঁচানো উচিত, এদেরকে টেনে হিসেবে এদের আসল মুখোশ উন্মোচন করা উচিত, মানুষের সামনে যোগ্য শাস্তি দেওয়া উচিত। আমাদের গড়ে তোলা প্ল্যাটফর্মে বসে আমাদের নিয়ে ওরা ব্যবসা বন্ধ করা মানে করতে হবে ওদের। কি মনে হয় এসব করা উচিত? পুরো ঘটনা আপনারা পেয়ে যাবেন শেখ লিমার পেজে, মানে সাকিবের ওয়াইফ পুরো ঘটনা খুলে বলেছেন। তাদের গোপন প্রেমের হোয়াটসঅ্যাপ চ্যাটও মানে পাবলিশ করেছে। দিন দিন যে হারে পরকীয়া বাড়ছে, এসব নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? অবশ্যই প্রতিক্রিয়া জানাতে ভুলবেন না।